বিকেলের টিফিনে তো এই নাস্তাটা দারুণ জমবে, আর দুপুরে যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো আর কথাই নেই, এটা দারুণ লাগবে খেতে। এটা আমি কী দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় ঘরে কচু আনলে এটা রান্না করলে কেউ খেতে চায় না, তো এই কচুটা যদি খোসাটা ছেড়ে এভাবে একটি পিলারের সাহায্যে গ্রেট করে নিয়ে আপনারা এই বড়াটা বানিয়ে সবাইকে দিতে পারেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। তো আমি এটা গ্রেট করে নিয়েছি, তারপর সামান্য লবণ পানিতে সিদ্ধ করে ভালোভাবে চিপে পানিটা নিগড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এগুলি একটু যেগুলি লেগেছিল সেগুলি আলাদা আলাদা করে নেব। তারপর এখানে আমি ধনেপাতা কুচি দিলাম, ঘরে অল্প একটু ধনেপাতা ছিল সেগুলি কুচি করে দিয়েছি, আর 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর একটু মশারি ডাল বেটে দিয়ে দিলাম। তারপর 3টা পেঁয়াজ কুচি দিলাম, তারপর এখানে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিলে এটা খেতে অসাধারণ লাগে। আর 1 চিলতে লেবুর রস চিপে দিয়ে দিলাম। তারপরে সব কিছু আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব। তারপর এখানে আমি ব্যবহার করব চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে এটা কাবাবে বা বড়ার শেপটা দিতে সুবিধা হয়। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এই সব কিছু আমি খুব ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা রেখে দিলে খেতে ভালো লাগে। 20 মিনিট পর এগুলি আরেকটু ভালোভাবে আমি মেখে নেব। তারপর এগুলি একে একে আমি কাবাবের শেপ দেব। আমি কিছুটা কাবাবের শেপ দেব আর বাকিটা আমি পেঁয়াজুর মতো করব, এবং এগুলিকে একটু মচমচা করে ভাজবো, কারণ এই মচমচা বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর চুলায় কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এগুলি দিয়ে আমি ভেজে নেব। এটা অল্প আঁচে ভেজে নিতে হবে, যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না আর উপরটা মচমচে হয়ে যাবে। তাই আমি অল্প আঁচে এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। যখন এই কালারটা পুরোপুরি গাঢ় হয়ে যাবে, বাদামি কালার, তখন আমি এগুলি একে উঠিয়ে নেব। আর পরে যেগুলি আমি পেঁয়াজুর মতো করে নিয়েছি সেগুলি কিন্তু আমি আরও মচমচা করব, সেগুলি দেখতে পারবেন। তো এগুলি আমার হয়ে গিয়েছে, আর এগুলি কতটা ক্রিস্পি হয়েছে সেগুলি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি যেগুলি কড়া করে ভেজেছি সেগুলি দেখিয়ে দিচ্ছি। যারা এভাবে বড়া বানিয়ে খাননি তারা একবার হলেও বানিয়ে খাবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা, একবার মুখে লেগে থাকার মতো। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।